অনেকেই বলে মসজিদে প্রবেশের পর 2 রাকাত নামাজ পড়তে হয়। হ্যাঁ, মাগরিব ছাড়া অন্য সকল নামাজে পড়া যাবে। বুঝেন নাই? মাগরিবের সময় মাগরিব নামাজের আজানের পর ফরজের আগে কোনো নফল পড়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা শুনলেন যে আমাদের মুফতি সাহেব তিনি কি বললেন। মাগরিবের ফরজ সালাতের আগে কোনো সুন্নত নামাজ, কোনো নফল নামাজ নাই। অথচ এ মর্মে একাধিক হাদিস রয়েছে। যেমন কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনার বুখারীতেও, সহিহ বুখারীতেও নিয়ে এসেছেন। ঠিক তেমনি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একই হাদিস মাগরিবের সালাতের আগে যে নফল নামাজ বা সুন্নত নামাজ, সেই সুন্নত নামাজের হাদিস তিনি উল্লেখ করেছেন, এমনকি হাদিসটিকে সহিহ বলেছেন। আসুন আমরা দেখি সহিহ বুখারীতে কেমন আছে শব্দগুলো। সহিহ বুখারী হাদিস নম্বর 6934 নম্বর হাদিস। সাহাবী আব্দুল্লাহ মুজানি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন যে হাদাসানি আব্দুল্লাহিল মুজানিয়্যু عن النبي صلى الله عليه وسلم قال صلوا قبل المغرب قال في الثالثة لمن شاء كراهية أن يتخذها الناس سنة। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সল্লু ক্বাবলাল মাগরিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ সালাতের আগে নামাজ পড়ার আদেশ দিলেন। তারপরে তিনি 3 বার বললেন এই কথাটি, একই কথা তিনি তিনবার বললেন যে সল্লু ক্বাবলাল মাগরিব, সল্লু ক্বাবলাল মাগরিব, সল্লু ক্বাবলাল মাগরিব। 3 বার বললেন যে মাগরিব সালাতের ফরজ সালাতের আগে, মাগরিবের ফরজ সালাতের আগে তোমরা নফল নামাজ পড়বে বা সুন্নাত নামাজ পড়বে। কয় রাকাত ওটা বলছি, আরেক হাদিস দিয়ে ওটার উক্তি দিচ্ছি যে কয় রাকাত হাদিসে এসেছে সেখানে। তারপরে তিনি তৃতীয়বার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি তৃতীয়বার বললেন যে লিমান শাআ, যে চায় সে যেন পড়ে। কেন বললেন তিনি এটা, কি কারণ? হাদিসে রাবি নিজেই বলছেন যে কারাহিয়াতা আইয়াত্তাখিদাহান নাসু সুন্নাতান, এই জন্য, এই ভয়ে তিনি বললেন, এটা অপছন্দনীয় করে তিনি বললেন যে হয়তো হতে পারে মানুষ এটাকে সুন্নত মনে করে নিতে পারে, যে সুন্নতে মুআক্কাদা বা পড়তেই হবে এমন একটা জোরালো বা সুন্নতে মুআক্কাদা মনে করে নিতে পারে। ওই জন্য তিনি এই অপশনটা দেওয়ার জন্য তিনি বললেন যে লিমান শাহ, যে চাই সে যেন পড়ে। তার মানে প্রমাণ পাওয়া গেল যে মাগরিবের সালাতের আগে সুন্নত আছে। ঠিক তেমনি সহিহুল জামি আস-সগীর ওয়া জিয়াদাতুহু নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সংকলিত, তিনি যাই হোক তিনার তাহকিক, তিনি এই একটি হাদিস নিয়ে এসে বলছেন, তিনি বলছেন যে আব্দুল্লাহ আল মুজানি একই সাহাবী, তিনি বলছেন যে সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন। দেখুন, তাহলে এবার আমরা বুঝতে পারছি যে এই দুটোই হাদিস যখন একই রাবী থেকে বর্ণিত, তার মানে এই দুটো হাদিসই একটার সঙ্গে আরেকটার সঙ্গে সম্পর্ক রাখে। ওখানে আমরা জানতে পারলাম যে মাগরিবের আগে সালাত পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ সালাতের আগে কিছু সুন্নত বা কিছু নফল পড়তে বলেছেন। সেটা কতখানি সেই সাহাবী তিনি আবার অন্য এক হাদিসে এখানে একটু বিস্তারিত বলে জানিয়ে দিচ্ছেন। ওখানে সংক্ষেপে বলেছেন সহিহ বুখারীতে, এখানে তিনি বিস্তারিত বলছেন। এখানে তিনি কি বললেন, একই সাহাবী আব্দুল্লাহ আল মুজানি তিনি বলছেন যে সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন। 3 বার বললেন একই কথা, সল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, যে মাগরিব সালাতের আগে, মাগরিবের ফরজ সালাতের আগে তোমরা 2 রাকাত সুন্নত নামাজ পড়বে। মাগরিবের ফরজ সালাতের আগে 2 রাকাত নফল বা সুন্নত নামাজ পড়বে। 3 বার এই কথাটি বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে লিমান শাহ, সেই ব্যক্তি যে চায়, তার জন্য, সবারই জন্য এটা মানে জরুরি, আবশ্যক, সুন্নাতে মুআক্কাদা এমন ব্যাপার নয়। একই এই হাদিসটিকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, এমনকি সিলসিলা সহিহাতেও হাদিসটি আছে, 233 নম্বর হাদিস। এই এবার সহিহুল জামিতে হাদিস নম্বর হলো 3791 নম্বর হাদিস। তাহলে আপনারা দেখলেন, ক্লিয়ার হয়ে গেল বিষয়টা যে মাগরিব সালাতে, ফরজ সালাতের আগে সুন্নত নামাজ বা নফল নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, আদেশ দিয়ে গেছেন। কিন্তু এই গরিবের মুফতিরা, ফিতনাবাজরা, তাকফিরি ইন্ডাস্ট্রির মালিকেরা, এরা মানে ভুলভাল ফতোয়া দিয়ে, মানে তাদের যে ফিকহ, সেই ফিকহার যেটা কথা, সেই কথাকে প্রাধান্য দিয়ে হাদিসকে তারা অস্বীকার করবে, হাদিসকে তারা প্রত্যাখ্যান করবে, এটাই তাদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এরকম মানে গ্রান্ড জাহিল মুফতি থেকে, গ্রান্ড অশিক্ষিত বর্বর মুফতি থেকে যেন পরিত্রাণ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।